এই এলাকায় এমপি ছিল, বিখ্যাত লোক, সংসদে যেটা বলেছে চাটুকারি তার তেলবাজি করেই এমপি পদ ভাগিয়ে নিয়েছিলেন মমতাজ। কি করেছেন আপনারা জানেন। আমার দুঃখ লাগে, নাইমুর রহমান দুর্জয়ের মতো জাতীয় দলের একজন প্লেয়ার জননন্দিত ছিল, আওয়ামী লীগ কইরা শেষ পর্যন্ত জননিন্দিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালেক। কোভিডের সময় জুতা ঝাড়ু নিয়ে মানুষ তার বিরুদ্ধে মিছিল করছে, তারপরেও শেখ হাসিনা সরায় নাই, কারণ শেখ হাসিনা এই সমস্ত গোপাল ভার লোকজনকে নিয়েই তার ক্যাবিনেট চালিয়েছেন। আর একটা কথা আমরা একটা জিনিস বলতে চাই বন্ধুগণ, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে আমাদেরকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছে, এই সরকার, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, প্রায় 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, ছাত্ররা আমাদের সকলের। আমরা যখন নির্বাচন চাবো তখনই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই একটি নির্বাচনের সম্ভাব্য ডেট দিয়েছে, ডিসেম্বর অথবা জুন মাসে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। অযথা নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন পরে, এই বিতর্কের তো দরকার নাই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে, এইটাই সরকারের ম্যান্ডেট। এবং সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কমিশনগুলোর আলাপ আলোচনা চলছে। সুতরাং সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার নির্বাচন সমান্তরালই চলছে। আশা করি রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিংগাইর তথা মানিকগঞ্জের প্রত্যেকটি আসন থেকে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবে, অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দেবে। আপনারা যাদেরকে ভালোবাসেন, সমর্থন করেন, যাদেরকে ভালো লাগে তাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচন। গণ অধিকার পরিষদ আগামীতে বলেছে, দেশের মানুষের দীর্ঘদিন ধরে যে বিকল্প রাজনীতির আকাঙ্ক্ষা, নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ, সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে এবং খুব শীঘ্রই গণ অধিকার পরিষদের 100 প্রার্থী ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।